আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করবো। সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। আমি নিজে ভার্সিটিতে এসে এই কোশ্চেনটা ফেস করছি। তো চলুন শুরু করা যাক। তো যেটি আমরা করবো সেটা হচ্ছে গ্রোস স্যালারি নামে একটা প্রবলেমটা সলভ করবো। এটি হচ্ছে আমি কোড ফরস উইন থেকে আমি নিয়েছি। তো যেহেতু এটা হচ্ছে ইফ এলস কন্ডিশনের আজকে 14তম ভিডিও। তো এই ভিডিওটা দেখার জন্য আপনি যদি এটা দেখতে পান তাহলে অনেক আপনার ইফ এলস নিয়ে আপনার ভাবনা বা ভয় অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো যেটি করবো সেটা হচ্ছে আমরা আগে বেসিকটা জানবো কি গ্রোস স্যালারিটা কি আসলে। তো বেসিক যেটা জানার জন্য আমাদের যেটি করতে হবে যে কন্ডিশনটা অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। তো কিভাবে আমরা করব? তো বেসিক স্যালারি আমরা ইউজার কাছ থেকে একটা বেসিক স্যালারি নেব, সেই বেসিক স্যালারি চেক করবে আসলে কন্ডিশনের উপর কত হাজার বেসিক স্যালারি। তো এই বেসিক স্যালারির উপর আপনার হচ্ছে এইচআরএ ডিএএ অর্থাৎ এইচআরএ হাউস রেন্ট অ্যালোওয়েন্স অ্যান্ড ডিএমএন ডিয়ারেন্স অ্যালোকেশন। তো এটার মানে তারা বুঝাইছে যে আপনার বেসিক স্যালারির ওপর এইচআরএ দিবে এবং ডিএ দিবে। তো আপনার কাজ হচ্ছে যে আপনার বেসিক স্যালারি যত হবে, যদি 10,000 হয় তো বেসিক স্যালারি 20%, এইচআরএ 20% এবং 80% হবে বেসিক স্যালারি। তো দুটা আমরা বার করার পরে এইচআরএ এবং ডিএ বার করার পর আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যেই বেসিক স্যালারি আপনার 10,000 রয়েছে ওই 10,000-এর সাথে এইচআরএ এবং ডিএ আমরা যোগ করে দেব। তো এটাই আমাদের প্রিন্ট করতে হবে। তো বিভিন্ন ধরনের কন্ডিশন রয়েছে এখানে। যদি 20,000 10,000 1 থেকে 20,000 হয় তাহলে এইচআরএ 25%, ডিএ 90% এরকম একটা দেওয়া আছে। তো আমরা এটা বিভিন্ন ধরনের ভাবে আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলুন কোড ফোর্সে চলে যাই। তো বেসিক্যালি এটাই হচ্ছে কন্ডিশন। যদি বেসিক স্যালারি যদি 10,000-এর সমান বা 10,000 থেকে কম হয় তাহলে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বেসিক স্যালারি যদি 10,000 1 থেকে 20,000-এর মধ্যে হয় তাহলে আমাদের 25%, এইচআরএ ডিএ 90% এগুলো প্রিন্ট করতে হবে। আর যদি 20,000-এর উপরে যদি হয় অর্থাৎ 20,001 থেকে শুরু করলে আমাদের এইচআরএ 33%, 95% এগুলো আমাদের প্রিন্ট করতে হবে। যেহেতু আমরা থিওরিটিক্যাল বিষয় শেষ করছি, এখন আমরা প্র্যাকটিক্যালের জন্য যাব। তো যে আমরা অবশ্যই কোড কোর্সে যাব। তো আমি একটা প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মেন স্ট্রাকচারটা করতে হবে। তো আমাদের যেটি মেন স্ট্রাকচার আসলে আমরা সবাই জানি আশা করছি। ওকে, এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে ইউজার কাছ থেকে একটা আমাদেরকে কি নিতে হবে, ইউজার কাছ থেকে একটা বেসিক স্যালারি নিতে হবে। তো আমরা ইন্টিজার টাইপের একটা বেসিক স্যালারি নেব। জাস্ট বেসিক লিখলেই হবে। স্যালারি যদি আপনি লিখতে চান আপনি লিখতে পারেন। তো আমি বেসিক স্যালারি নামে একটা নিয়ে নিলাম। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যদি আরও কোনো ভেরিয়েবল লাগে তবে আমরা পরবর্তীতে ভেরিয়েবলগুলো নিব। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমাদের ইউজার কাছ থেকে বেসিক স্যালারিটা অবশ্যই নিতে হবে। তো এটা কিভাবে নিব? তো আমরা জাস্ট হচ্ছে ইউজারকে একটা মেসেজ দিব যে ইন্টার এ বেসিক স্যালারি। তো এটার জন্য কি করতে হয়, আমাদের প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে। দেন এখানে আমরা কি লিখতে পারি, ইন্টার এ বেসিক স্যালারি। ওকে, বেসিক স্যালারি। তো আমাদের এখানে ইন্টার বেসিক স্যালারি একটা পে করবে। তো এখানে জাস্ট হচ্ছে আমরা ইন্টার বেসিক স্যালারি নামে একটা মেসেজ শো করার জন্য একটা আমি প্রিন্টেড ফাংশন করছি। এখন যেটি করবে ইউজার কাছ থেকে বেসিক স্যালারিটা নিতে হবে। তো এটা কিভাবে নিব? এটা অবশ্যই আমাদের স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। তো স্ক্যানএফ ফাংশনের জন্য আমাদের নিয়ম কি, যেহেতু ভেরিয়েবলটা কি টাইপের, ইন্টিজার টাইপের, সো আমাদের ভেরিয়েবলটা কি নিতে হবে, পার্সেন্ট। এখানে অবশ্যই কি দিতে হবে, রুলস হচ্ছে পার্সেন্টেজ। যেহেতু এটা ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের, যদি ফ্লোট টাইপের হতো অবশ্যই আমাদেরকে এখানে পার্সেন্ট এফ দিতে হতো। তো আমাদের যেহেতু বেসিকটা ইন্টিজার টাইপের তো পার্সেন্ট দিয়ে দিলাম। তো এখন যেটি করবো আমরা কি করব, অ্যাম্বার সাইন এটা স্টোর করতে হবে। কিভাবে? এটার রুলস হচ্ছে অ্যাম্বার সাইন বা অ্যান্ড সাইন দেওয়ার পর যেই আমরা বেসিক ভেরিয়েবলটা নিচ্ছি ওটা আমরা জাস্ট লিখে দিব বেসিক, দ্যাটস ইট। তো আমরা এখন কি করছি, ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে বেসিক ভ্যালুটা নিয়ে নিছি। এখন আমরা এটা কি করব, কাজ করব। তো আমাদের যেহেতু আরও কিছু প্রোগ্রাম দরকার বা আমাদের কিছু আরও ভেরিয়েবল দরকার, যেগুলো হচ্ছে এইচআরএ এবং ডিএ। সো আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দিতে পারি এইচআরএ অ্যান্ড ডিএ। ঠিক আছে, তো আমরা এটা করলাম। এটা করার পরে এখন আমরা জাস্ট হচ্ছে কন্ডিশনের দিকে ফোকাস দেব। এখন আমাদের যদি কন্ডিশনটা এমন হচ্ছে যদি 10,000-এর সমান বা 10,000-এর থেকে কম হয় তাহলে আমাদের এইচআরএ 20% অ্যান্ড ডিএ প্রিন্ট করবে হচ্ছে 80%। তো এটাই করবো আমরা। তো এখন হচ্ছে যদি আমরা যদি বেসিক বেসিক স্যালারি যদি কত হয়, 10,000-এর সমান বা 10,000-এর সমান বা 10,000 থেকে ছোট হয়। বেসিক স্যালারি যদি 10,000-এর সমান বা 10,000 থেকে ছোট হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে এইচআর ইকুয়াল টু
যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এইচ আর ইকুয়াল টু আমরা কি দিয়ে দিব, এইচ আর ইকুয়াল টু আমরা দিয়ে দিব বেসিক স্যালারির, যে আমরা বেসিক স্যালারি তার হচ্ছে 20%, তো 20% মানে 0.2, ঠিক আছে, 0.2 আমরা দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে ডিএ প্রিন্ট করতে হবে। কীভাবে ডিএ, ডিএ যেহেতু বলছে হচ্ছে বেসিক স্যালারি 80%, সো আমাদেরকে বেসিক ইন্টু কত দিব, 80% মানে 0.8। তো আমাদের এটা কাজ শেষ। এখন আমরা কি করলাম, এটা জাস্ট হচ্ছে সিম্পল একটা, এটা বুঝলে বাকিগুলো বোঝার ব্যাপার না। তো যেটা বলছে হচ্ছে বেসিক স্যালারি যদি 10,000-এর থেকে সমান বা 10,000-এর থেকে কম হয়, তাহলে এটা আমাদের এইচ আর এ বেসিক স্যালারি 20% এবং বেসিক স্যালারি 8% হচ্ছে ডিএ। এটা জাস্ট আমরা করলাম। এখন আমরা সেমভাবে এটা আমরা জাস্ট কপি করে নিতে পারি, কপি করলে অনেক টাইম বাঁচবে। সো আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা যে কী করবো, এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিতে পারি। তো জাস্ট হচ্ছে ইফ এলস, এলস যদি অন্যথায় যদি বেসিক স্যালারি যদি এখন যদি এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে বেসিক স্যালারি যদি 20,000-এর সমান বা 20,000-এর থেকে কম হয়, তাহলে যেটা হবে সেটা আমাদেরকে দিতে হবে। তো বেসিক স্যালারি এখন 20,000, সো জাস্ট হচ্ছে আমাদের 20,000-এর থেকে কি হবে, 20,000-এর সমান বা 20,000-এর থেকে কম, তার মানে হচ্ছে এটা এমন একটা কন্ডিশন, এখানে দুটা কন্ডিশন দিতে হবে। যদি আপনি এই কন্ডিশন দেন তার মানে 20,000-এর থেকে কম, তাহলে এখানে কনফিউশন একটা সৃষ্টি হবে। যদি আপনি 10,000-ও দেন তাহলে তো 20,000 থেকে কম হয়ে যাচ্ছে। সো এখানে আমাদেরকে কয়টা কন্ডিশন ইউজ করতে হবে, দুইটা কন্ডিশন ইউজ করতে হবে। তার মানে হচ্ছে 10,000-এর থেকে বেশি হতে হবে এবং হচ্ছে 20,000-এর থেকে সমান বা 20,000-এর থেকে কম। আমাদেরকে এই কন্ডিশন যদি দুটি কন্ডিশনে মিলে বা সত্য হয়, তাহলে আমরা প্রিন্ট করব এই যে এইচ আর এ এবং ডিএ। তো এটার জন্য আমরা কি করব, আরেকটা কন্ডিশন লিখতে হবে, সেটা হচ্ছে বেসিক, ঠিক আছে, যদি বেসিক যদি কি হয় 10,000, 10,000 থেকে বড় হয়, রাইট, এবং জাস্ট হচ্ছে আমরা অ্যান্ড সাইন দিয়ে দিলাম। এখানে অ্যান্ড মানে হচ্ছে দুটা কন্ডিশনকে সত্য হতে হবে, না হলে হবে না। তো এটাই বুঝাইছে। তো বেসিক স্যালারি যদি 10,000-এর থেকে বড় হয় এবং যদি বেসিক স্যালারি 20,000-এর সমান বা 20,000-এর থেকে কম হয়, তার মানে এটাকে রেঞ্জ দিয়ে দিছে 10,000 থেকে 20,000 পর্যন্ত। এর মধ্যে যেটি হবে সেটা হচ্ছে আমরা এইচ আর এ, এবং কি হবে, এইচ আর হচ্ছে 25%, তারপরে হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে ডিএ কত হবে, ডিএ হচ্ছে হবে হচ্ছে 90%। সো জাস্ট হচ্ছে আমরা এখানে এডিট করে দিয়ে দিলাম, এটা বুঝাইছে। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং, এখানে কি বুঝাইছে, বেসিক স্যালারি যদি 10,000-এর থেকে যদি বড় হয়, কারণ যদি 10,000 থেকে বড় হয়, কত দূর পর্যন্ত বড় হবে একটা রেঞ্জ আমরা ক্রিয়েট করে দিয়েছি, 20,000 পর্যন্ত বা 20,000-এর সমান বা 20,000 থেকে কম যদি হয়, তাহলে আমরা প্রিন্ট করব এটা, ঠিক আছে। এখন যেটি করব সেটা হচ্ছে ইলস দিয়ে আরেকটা অপশন দিতে পারেন বা নাও দিতে পারেন, জাস্ট আমরা দিয়ে দিই, সমস্যা নাই। ইলস ইট আমরা জাস্ট পেস্ট করতে পারি, রাইট, জাস্ট পেস্ট করতে পারি। এখন জাস্ট আমরা কি বলছি শেষেরটা, যেটা হচ্ছে বেসিক স্যালারি যদি 20,000-এর থেকে বড় হয়, 20,000 মানে 20,000-এর থেকে বড় মানে 20,001 থেকে শুরু করে যতগুলো হবে সেই অনুযায়ী। তো বেসিক স্যালারি আমরা একটা কন্ডিশন দিতে পারি, বেসিক স্যালারি যদি 20,000-এর থেকে বড় হয়, রাইট, 20,000 থেকে বড় হয়, তাহলে আমাদের এইচ আর এ হবে 30%, তার মানে 0.3 হবে। দেন হচ্ছে বেসিক স্যালারির ডিএ কত হবে, 95%, 95%। দ্যাটস ইট, আমাদের প্রোগ্রাম শেষ। এখানে যেহেতু আমাদেরকে অবশ্যই ইফ এলস দিতে হবে, দেন ঠিক আছে। এখন আমাদেরকে এটা কি দিতে হবে, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ। এখন আমরা ক্যালকুলেশন পার্ট করছি, জাস্ট হচ্ছে এখন আমরা কি করব, প্রিন্ট করার কাজ করব। তো আমরা প্রিন্ট কিভাবে করি, সহজে আমরা প্রিন্ট করতে পারবো, প্রিন্টএফ। এখন আমাদের আরেকটা কাজ রয়েছে প্রিন্টএফের আগে, যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে এইচ আর এ বার করছি, ডিএ বার করছি, রাইট, সো আমাদেরকে কি করতে হবে, বেসিক স্যালারি বা গ্রোস স্যালারি আমাদের কত, গ্রোস স্যালারিটা আমরা কিভাবে করব, জাস্ট হচ্ছে আমরা একটা এখানে ভেরিয়েবল ডিক্লারেশন না করে সি প্রোগ্রামের এখানে জাস্ট ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি আমরা গ্রোস স্যালারি। তো গ্রোস স্যালারি মানে কি করতে হবে, এখন আমাদের গ্রোস স্যালারি নামে একটা যেটি করতে হবে সেটি হচ্ছে গ্রোস স্যালারি ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, বেসিক স্যালারি যেটা আছে ওটা তো যে হবেই, সাথে যেই ভাতাগুলো পাবো লাইক এইচ আর এ দেন ডিএ, তো আমরা যে দুইটা ভাতা পাবো, জাস্ট হচ্ছে এটা কি হবে, অ্যাড হবে কার সাথে, বেসিক স্যালারির সাথে। এটি হচ্ছে দ্যাটস প্রত্যেকটা কন্ডিশনের জন্য যে কন্ডিশন হবে, এখানে এই এইচ আর এ ডিএ প্রিন্ট করবে, দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, গ্রোস স্যালারি আসবে, গ্রোস স্যালারিতে আসবে বেসিক স্যালারি যেটা থাকবে সেটার সাথে আমাদের কি হবে, এইচ আর এ এবং ডিএ যোগ করবে। তারপরে আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা গ্রোস স্যালারি পাবো। তো জাস্ট হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি গ্রোস স্যালারি,
গ্রোস স্যালারি, জাস্ট হচ্ছে গ্রোস স্যালারি আমরা নামে একটা প্রিন্ট করে দিব। এখন কোনটা ভ্যালু দিব, জাস্ট হচ্ছে আমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে যেহেতু গ্রোস স্যালারি ইন্টিজার টাইপের দিচ্ছি, তো এখানে আমাদেরকে কি দিতে হবে, পার্সেন্ট ডি দিতে হবে। যদি ফ্লোট দিতাম তাহলে পার্সেন্ট এফ দিতে হতো। এখানে কমা দেওয়ার পর আমরা কারে প্রিন্ট করবো, গ্রোস স্যালারি, গ্রোস এই যে ভেরিয়েবলটা প্রিন্ট করবো। জাস্ট আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা জাস্ট রান করে দেখতে পারি আউটপুট ঠিক আছে কিনা। জাস্ট হচ্ছে আমরা রান করব। তো এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে রাইট, অ্যাকচুয়ালি এখানে যা প্রবলেম সেটা হচ্ছে ইফ এলস হবে, ইলস ইফ হবে, রাইট। সো আমরা ইলস ইফ দিয়ে দেব। ওকে, তো ইন্টারের বেসিক স্যালারি নামে একটা যে স্ক্রিন রয়েছে, আমরা জাস্ট এখানে ইন্টারের বেসিক স্যালারি দিয়ে দিলাম 10,000। তাহলে কি ভ্যালু আসে সেটা আমরা দেখবো। গ্রোস স্যালারি হচ্ছে 20,000 আসছে। কিভাবে 20,000 আসছে, জাস্ট হচ্ছে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন 20,000 কিভাবে আসলো। এখন হচ্ছে আমরা যেটি করবো, আরেকটা দিয়ে দিতে পারি। যদি আমাদের 20,000 আসে, লাইক আমাদের 20,000 বেশি আলো 20,000 টাকা, তাহলে আমাদের বেসিক স্যালারি কত, 45,000 টাকা। সো এটা এরকম করে আপনি যে কোনো বিভিন্ন ইনপুট দিয়ে আপনি দেখতে পারেন আপনার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।